ঢাকা মহানগরীতে চলছে, এই রিক্সাগুলো চলতে কোনো আইনগত কোনো বিধিনিষেধ নেই। চূড়ান্ত সিদ্ধান্তটি রুল নিষ্পত্তির পরেই হবে যে এই ব্যাটারি চালিত রিক্সা ঢাকা মহাসড়কে চলবে কি চলবে না। আগামী 1 মাসের মধ্যে এই ব্যাটারি চালিত রিক্সার বিষয়ে একটি নীতিমালা বা একটা ফ্রেমওয়ার্ক, লিগ্যাল ফ্রেমওয়ার্ক করা যায় কিনা এটা সরকারের সাথে আলোচনা করে দেখবেন। তারা যদি আইনের মধ্যে থেকে এই ব্যাটারি চালিত রিক্সা চলে, আমাদের সেখানে কোনো আপত্তি থাকবে না। মাননীয় অ্যাটর্নি জেনারেল, যিনি সরকারের পক্ষে ছিলেন, উনি বলেছেন যে এদের যারা ব্যাটারি চালিত রিক্সা চলছে ঢাকা শহরে, তাদের লাইভলিহুডের একটা বিষয় চলে আসছে, যে তাদের জীবিকার প্রশ্নটা এখানে চলে আসে। কারণ এখানে আমরা দেখছি যে প্রায় কয়েক লাখ লোক এই ব্যাটারি চালিত রিক্সার এই পেশার সাথে জড়িত। এখন হঠাৎ করে একটি আদেশ হলে এই লোকগুলো তাদের পরিবারকে নিয়ে তারা কিভাবে জীবিকা নির্বাহ করবে, এই একটি কনসার্ন আদালতের ছিল, এবং এই কনসার্নটি থেকেই আদালত আজকে স্থিতাবস্থা দিয়েছেন। কারণ যেখানে জীবিকার প্রশ্ন, লাখ লাখ মানুষের জীবিকার প্রশ্ন, এই বিষয়টি আদালত গুরুত্ব অনুধাবন করেছেন এবং এই জন্যই স্থিতাবস্থা দিয়েছেন। এই রিটটি কিন্তু আমি একটু ক্লিয়ার করি আইনের বিষয়টা, যে এই রিটে যারা রিট আবেদনকারী তারা নিজেরাই রিক্সা মালিক এবং তারা দুইটি সংগঠনের প্রতিনিধিত্ব করছে। ইট ইজ আ প্রাইভেট ইন্টারেস্ট লিটিগেশন অ্যান্ড পার্শিয়ালি it also concerns with public safety. এখানে জননিরাপত্তার বিষয় রয়েছে। কারণ যারা আজকে প্যাডেল চালিত রিক্সা চালাচ্ছেন তারা কিন্তু এদেশের নাগরিক, তারা কিন্তু আক্রান্ত হচ্ছেন এই ব্যাটারি চালিত রিক্সা দ্বারা, তারা দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন সড়কে। কাজেই এটি শুধু প্রাইভেট ইন্টারেস্ট না, এখানে তারা জনস্বার্থেরও একটি বিষয় রয়েছে। এখানে স্থিতাবস্থা বজায় থাকার ফলে আজকে পর্যন্ত যেসব ব্যাটারি চালিত রিক্সা ঢাকা মহানগরীতে চলছে, এই রিক্সাগুলো চলতে কোনো আইনগত কোনো বিধিনিষেধ নেই। কিন্তু আপিল বিভাগের চেম্বার বিচারপতি বলেছেন আমাদের রুলটি 1 মাসের মধ্যে নিষ্পত্তি করে দেওয়ার জন্য। চূড়ান্ত সিদ্ধান্তটি রুল নিষ্পত্তির পরেই হবে যে এই ব্যাটারি চালিত রিক্সা ঢাকা মহাসড়কে চলবে কি চলবে না। তাছাড়া মাননীয় অ্যাটর্নি জেনারেল আজকে আশ্বস্ত করেছেন যে উনি আগামী 1 মাসের মধ্যে এই ব্যাটারি চালিত রিক্সার বিষয়ে একটি নীতিমালা বা একটা ফ্রেমওয়ার্ক, লিগ্যাল ফ্রেমওয়ার্ক করা যায় কিনা এটা সরকারের সাথে আলোচনা করে দেখবেন। এবং তারা যদি আইনের মধ্যে থেকে এই ব্যাটারি চালিত রিক্সা চলে, আমাদের সেখানে কোনো আপত্তি থাকবে না। বলেছি যে মামলাটি ইতিপূর্বে হাইকোর্ট বিভাগে এই ধরনের যন্ত্রচালিত রিক্সা মহাসড়কে চলাচল করা বন্ধ করা হয়েছিল, হাইকোর্ট বিভাগে ইতিপূর্বে যে রায়টি হয়েছিল সেই রায়টি আমি একটি পক্ষ ছিলাম। সে সময় তৎকালীন সিটি কর্পোরেশনের আইনজীবী হিসেবে আমি আইনি বিষয়টি যে রায়ের মধ্যে উল্লেখ করেছিলাম সেটি আজকে আদালতের সামনে মাননীয় চেম্বার বিচারপতির কাছে উল্লেখ করেছি। আমি আদালতের অনুমতি নিয়ে নাগরিকদের পক্ষে এই কথা বলেছি যে এই ব্যাটারি চালিত রিক্সা কারণে আমাদের জনজীবন কিভাবে ব্যাহত হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলেছি যে যারা এই ব্যাটারি চালিত রিক্সার উপরে জীবন নির্বাহ করেন তাদের বিষয়টি আমাদেরকে অত্যন্ত মানবিকভাবে দেখতে হবে। তবে যেহেতু সর্বোচ্চ আদালতের একটি বিষয়, একটা আইনি কাঠামোর মধ্যে না এনে যেন কোনো রকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করা না হয়। যেমন আমাদের লার্নেড বন্ধু ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী উল্লেখ করেছেন, বাস্তব কথা হচ্ছে আমাদের যে সমস্ত যন্ত্রচালিত গাড়ি, আমাদের প্রাইভেট কার, ট্রাক, বাস, এগুলো কিন্তু সড়ক পরিবহন আইন দ্বারা, এবং সেক্ষেত্রে লাইসেন্স দেওয়া হয়, ড্রাইভারদের লাইসেন্স দেওয়া হয়। এমনকি যদিও ঢাকা শহরে রেজিস্ট্রেশনের বাইরে অনেক বেশি সংখ্যক রিক্সা চালিত হয়, তারাও কিন্তু সিটি কর্পোরেশনের লাইসেন্স প্রত্যেকটা রিক্সার পিছনে কিন্তু দেখবেন যে নাম্বার লেখা আছে। অর্থাৎ একটা আইনি কাঠামোর মধ্যে এই সমস্ত যন্ত্রগুলো, পরিবহনগুলো চলাচল করে। আমার মূল বক্তব্য ছিল যে একটা আইনি কাঠামোর মধ্যে এগুলোকে আনা উচিত এবং তারপরে এগুলো চালানো উচিত। কারণ নইলে কোনো ধরনের দায়বদ্ধতা কারো থাকবে না। আমরা এই মহানগরীতে বসবাস করি, আমরা এই দেশের নাগরিক, আমাদের দরিদ্র জনগোষ্ঠী যারা জীবন জীবিকা, তাদের প্রতি যেমন আমাদের সহানুভূতি আছে, আবার এটাও চিন্তা করতে হবে যে আমরা কিন্তু একটা আইন দ্বারা পরিচালিত সমাজে বসবাস করি, যে সমাজে সবকিছু নিয়ন্ত্রিত হয় আইন দ্বারা। আপনি এখন লক্ষ্য করে দেখুন, যারা রিক্সা চালায়, কষ্ট করে চালায়, তারা কিন্তু একটা আইনি কাঠামোর মধ্যে রিক্সাটা পরিচালনা করছেন, অন্যান্যরা করছেন। এমনকি সিটি কর্পোরেশনের বাইরের অনেক জায়গায় ঠেলা গাড়িরও কিন্তু একটা লাইসেন্স লাগে, অথচ এই ক্ষেত্রে কিন্তু এটি করা হয়নি। তো আমাদের মূল বক্তব্য ছিল যে সরকার ইচ্ছা করলে একটা বিধি করতে পারেন, একটা নীতিমালা করতে পারেন, একটা আইনের কাঠামোর মধ্যে এনে তারপরে এগুলো দিতে পারেন। যে আইনের মধ্যে এবং আইনি কাঠামোর বাইরে কোনো রকম কার্যক্রম কোনো পক্ষেরই পরিচালনা করা যেমন উচিত না। এবং আমি আদালতকে বলেছি, আদালত যেহেতু আইনের ইন্টারপ্রিটেশন দেন, আইনের ব্যাখ্যা দেন, আইনের মধ্যে যদি এমন কোনো বিধান না থাকে
তাহলে আইন যেন সেভাবে পরিচালিত হয় সেই মর্মে আদালত নির্দেশনা দেন।